১ মে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। ওই দিন যদি তোমরা এই ছোট্ট রেমেডিটা করতে পারো রাত্রিবেলায়, তোমরা ভাবতে পারবে না তোমরা অপার ধন পাবে, মা লক্ষ্মীর অপার আশীর্বাদ। মানে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা তোমাদের উপর বর্ষিত থাকবে, যার কারণে কিন্তু তোমাদের টাকা পয়সার অভাব তো হবেই না, বাড়িতে প্রচুর পরিমাণে সচ্ছলতা এসে যাবে। তো এর জন্য তোমাদের যেটা করতে হবে, মানে বুদ্ধ পূর্ণিমার দিন রাত্রিবেলায় তোমরা এই কাজটা করবে। ছোট্ট তোমরা একটা পাউচ নিয়ে নেবে, ওর মধ্যে 7টা লং নেবে, কিন্তু ফুলবালা দেখে নেবে যাতে ফুলটা থাকে। তো 7টা লং নেবে, 7টা হোল গোলমরিচ মানে গোটা গোলমরিচ নেবে, 7টা সবুজ এলাচ নিয়ে নেবে, দেখে নেবে এলাচটা যাতে ফ্রেশ হয় মানে সবুজ হয়। সেরকম নেওয়ার পর তোমরা ওই পাউচের মধ্যে ভরে রাত্রিবেলা যখন তোমরা শুতে যাবে তখন তোমরা বালিশের নিচে রেখে দেবে। কিন্তু ঠিক তার আগে তোমাকে এই কাজটা করতে হবে। এর জন্য তোমাদের যেটা করতে হবে, এই মন্ত্রটা তোমরা 7 বার জপ করে তারপর বালিশের নিচে ওটা রেখে দেবে। মানে হাতে নিয়ে তোমরা 7 বার, ওই পাউচটা হাতে নিয়ে তোমরা 7 বার জপ করবে, তারপর বালিশের নিচে ওটা রেখে দিয়ে তোমরা ঘুমিয়ে পড়বে। তো মন্ত্রটা হলো ওম শ্রীং 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 অপার ধন দেহি মে শ্রীং শ্রীং ওম। এই মন্ত্রটা 7 বার তোমরা জপ করবে, করার পর পাউচটা বালিশের নিচে রেখে তোমরা ঘুমিয়ে পড়বে। ঠিক পরের দিন তোমরা ওটাও জলাশয় করে দেবে অথবা কোনো গাছের তলায় দিয়ে দেবে। এই কাজটা করে দেখো, বুদ্ধ পূর্ণিমার রাতে যে এই কাজটা করবে তার জীবনে প্রচুর প্রচুর সচ্ছলতা আসবে, টাকা পয়সায় ভরে উঠবে তোমাদের জীবন। তো এই ধরনের রেমেডি যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাকে ফলো করে রাখতে ভুলো না। বেশি বেশি করে তোমরা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, যাদের এই ধরনের রেমেডির প্রয়োজন তারা যেন হাতে পায়। থ্যাংক ইউ।